শেষের দিকে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সবশেষ খবর জানাতে পূর্বাঞ্চলে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম দিন আজ। মাসের শেষ দিকে এসে এই বাণিজ্য মেলা প্রাঙ্গণ মুখরিত হবার কথা থাকলেও যেহেতু আজকে সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন রবিবার, তাই ক্রেতা দর্শনার্থীর সংখ্যা কিন্তু বেশ কম লক্ষ্য করা যাচ্ছে। তবে বিক্রেতারা ধারণা করছেন যে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু ক্রেতা দর্শনার্থীর সংখ্যা কিছুটা বাড়বে। মাসব্যাপী চলা বাণিজ্য মেলার ২৯তম আসরের শেষ দিকে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টলে কিন্তু চলছে বিভিন্ন রকম ছাড়ের ছড়াছড়ি। মেলা ঘুরে দেখতে পেয়েছি স্টলে স্টলে বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছেন বিক্রেতারা। পাশাপাশি এখানে কিন্তু জেলখানার কয়েদিদের তৈরি পণ্য ক্রয়ে বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। একটু জানিয়ে রাখি, ঢাকার ফার্মগেট, খামারবাড়ি এবং কুড়িল থেকে কিন্তু বিআরটিসি শাটল সার্ভিসের মাধ্যমে কিন্তু ৩০০ ফিট ধরে এই বাণিজ্য মেলায় কিন্তু চলে আসতে পারেন ক্রেতা দর্শনার্থীরা। এখানে আমরা এসে যেটি দেখতে পাচ্ছি গৃহস্থালী পণ্য যেমন আসবাবপত্র, ঘরের পর্দা, বেডশিট, নারীদের বিভিন্ন অলংকার সামগ্রী, কসমেটিক্স, ইলেকট্রনিক পণ্য সামগ্রী সহ বিভিন্ন পণ্যে কিন্তু ছাড় পাওয়া যাচ্ছে এখানে। তো সব মিলিয়ে বিক্রেতারা বলছেন যে সন্ধ্যার পর থেকেই কিন্তু ক্রেতার সংখ্যা কিছুটা বাড়তে পারে কারণ বেশিরভাগই কিন্তু সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে কিন্তু মেলায় পা রাখেন। তো যেহেতু আজকে সাপ্তাহিক কর্মব্যস্ততার প্রথম দিন রবিবার, তো এই কারণে আমরা বেশ কম দেখতে পাচ্ছি ক্রেতা দর্শনার্থীর সংখ্যা। কিন্তু বিক্রেতারা ধারণা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ সন্ধ্যার পর থেকে কিন্তু বেশ জমজমাট হবে বলেই তারা ধারণা করছেন। তো এবার দেশি বিদেশি মিলে কিন্তু স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা আছে ৩২৭টি এবং বাংলাদেশ বাদে 7টি বিভিন্ন দেশের মোট 11টি প্রতিষ্ঠান কিন্তু এই বাণিজ্য মেলায় অংশ নিয়েছে। তো বাণিজ্য মেলায় আমরা আজকে সকালে এসে ২৬তম দিনে যেটি দেখছি যে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বেশ কম, যেহেতু সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন। কিন্তু ধারণা করা হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বাড়বে। তো সাধারণত শুক্র এবং শনিবার ক্রেতা দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি থাকলেও আজ কর্মব্যস্ততার প্রথম দিন, তাই ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বেশ কম। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এটি বাড়বে বলেই ধারণা করছেন বিক্রেতারা। বাণিজ্য মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বেচাকেনার অবস্থা জানতে এতক্ষণ সরাসরি ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।